হ্যালো ফ্রেন্ডস, বাঙালির হেসেলে জানাই সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি সুজির মোহনভোগ রেসিপি। খুবই সহজ একটি রেসিপি, খুব কম সময়ে বাড়িতে বানিয়ে ফেলা যায়। জন্মাষ্টমীর দিন খুব সহজেই এইভাবে মোহনভোগ বানিয়ে গোপালকে নিবেদন করুন। তাহলে শুরু করা যাক আজকের এই রেসিপিটি। দেখে নিই প্রথমে কি নিয়েছি। এখানে জাল করে রাখা দুধ নিয়েছি, কিশমিশ নিয়েছি, ভেঙে রাখা কাজু নিয়েছি, আলমন্ডস বাদাম নিয়েছি, 1 বাটি চিনি ও 1 বাটি সুজি নিয়েছি। কড়াইতে 3 টেবিল চামচ ঘি দিয়ে দেব। মোহনভোগে একটু বেশি ঘি ব্যবহার করলে মোহনভোগ খেতে খুব সুন্দর হয়। 3 টেবিল চামচ ঘি নিয়েছি। ঘিটা গরম করে নেব। এবার কাজু, কিশমিশ, আলমন্ডস বাদামটা ঘিয়ে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট ধরে ভেজে নেব। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। ভাজা হয়ে গেছে, ঘি থেকে ছেঁকে তুলে নেব। কড়াইতে যে ঘিটা ছিল সেই ঘিয়েতেই 1 বাটি সুজি দিয়ে দিয়েছি। সুজিটা লো ফ্লেমে 5 মিনিট সময় ধরে ভেজে নেব। হাই ফ্লেমে সুজি ভাজলে সুজি পুড়ে যেতে পারে এবং খুব বেশি লাল হয়ে যেতে পারে, তাই অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে। এখানে আমি আর বেশি ঘি ব্যবহার করিনি, আপনারা চাইলে ঘিয়ের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। সুজিটা ভেজে নিয়েছি, এবার জাল করে রাখা দুধটা দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে রাখতে হবে। দুধ দেওয়ার পরে অনবরত নাড়তে হবে, না হলে সুজিটা এক জায়গায় জমাট বেঁধে যাবে। এই সুজির মোহনভোগ রেসিপিটি আমি পুরো দুধ দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে হাফ দুধ হাফ জল মিশিয়ে করতে পারেন। এবার ভেজে রাখা কাজু, কিশমিশ আর আলমন্ডস বাদামটা দিয়ে দেব। পুরোটা দিলাম না, কিছুটা রেখে দিলাম ডেকোরেশনের জন্য। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার 1 বাটি চিনি দিয়ে দেব। চিনিটা ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। এবার 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দেব। আমি তেজপাতা ব্যবহার করিনি, আপনারা চাইলে একটা তেজপাতাও দিতে পারেন। সুজির মোহনভোগ একদম রেডি হয়ে গেছে। আপনারাও এইভাবে বানিয়ে জন্মাষ্টমীর দিন গোপালকে নিবেদন করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার একটি অন্য কোনো রেসিপি নিয়ে। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।